This is just the beginning. I hated the bank that crossed that line, but corrupt bankers were gonna get. ডার্ক ওয়েব আপনার ইমেল অ্যাড্রেস, ফেসবুক পাসওয়ার্ড, ফোন নাম্বার, ব্যক্তিগত ছবি, এমনকি আপনার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট তথ্যের হয়তো ইন্টারনেটে এমন একটি জায়গায় ছড়িয়ে পড়েছে যেটির কথা আপনি জানেন না। সেই জায়গাটির নাম ডার্ক ওয়েব। কিন্তু ডার্ক ওয়েব আসলে কি? সেখানে কি ঘটে? আর আপনার তথ্য সেখানে পৌঁছে গেলে আপনি কিভাবে বুঝবেন? আজকের ভিডিওতে পুরো বিষয়টি সহজ ভাষায় জানাবো। ডার্ক ওয়েব বুঝতে হলে প্রথমে ইন্টারনেটের তিনটি অংশ বুঝতে হবে। আমরা প্রতিদিন গুগল, ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করি। ইন্টারনেটের এই সাধারণ ও প্রকাশ্য অংশ বলা হয় সারফেস ওয়েব। এরপর রয়েছে ডিপ ওয়েব। আপনার ব্যক্তিগত ইমেল ইনবক্স, অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট, ক্লাউড স্টোরেজ, হাসপাতালের রেকর্ড অথবা কোনো প্রতিষ্ঠানের প্রাইভেট ডাটাবেজ, এসব সাধারণত গুগলে সার্চ করলে পাওয়া যায় না। আর এই ডিপ ওয়েব এর ছোট্ট একটি গোপন ও ইচ্ছাকৃতভাবে লুকানো অংশকে বলা হয় ডার্ক ওয়েব। সাধারণ ব্রাউজার বা সাধারণ সার্চ ইঞ্জিন দিয়ে এই অংশে প্রবেশ করা যায় না। ডার্ক ওয়েব সব ব্যবহারই অপরাধমূলক এমনটা বলা সঠিক নয়। কিছু সাংবাদিক গবেষণা এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত অঞ্চলের মানুষের নিজেদের পরিচয় ও গোপনীয়তা রক্ষার জন্য এই ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারেন। কিন্তু একই গোপনীয়তার সুযোগ নিয়ে কিছু ক্রিমিনাল চুরি করা তথ্য, হ্যাকড অ্যাকাউন্ট এবং প্রতারণামূলক কার্যক্রম চালাতে পারে। এই ডার্ক ওয়েবের নাম শুনলেই সবচেয়ে বেশি আলোচনা আসে সাইবার ক্রাইম। আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়া লগইন, ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত তথ্য, বাসার ঠিকানা এবং পেমেন্ট বা কার্ড রিলেটেড ইনফরমেশন। এই তথ্যগুলো একবার চুরি হয়ে গেলে বিভিন্ন অপরাধমূলক ফর্ম, ডাটাবেস অথবা আন্ডারগ্রাউন্ড মার্কেটপ্লেসে ছড়িয়ে পড়তে পারে। সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে তথ্য ফাঁস হওয়ার পরেও অনেক মানুষ দীর্ঘ সময় পর্যন্ত বিষয়টি বুঝতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনার তথ্য কি চুরি হয় কিভাবে? প্রথমত, ফিশিং লিংক। আপনাকে একটি এসএমএস, ইমেল অথবা সোশ্যাল মিডিয়া মেসেজ পাঠানো হলো। সেখানে লেখা থাকতে পারে, আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, এখন এই লিংকে ক্লিক করে তথ্য যাচাই করুন। লিঙ্কটি দেখতে আসল ওয়েবসাইটের মতো হলেও সেটিতে একটি নকল লগইন পেজ হতে পারে। আপনি সেখানে ইমেল এবং পাসওয়ার্ড লিখলেই তথ্য প্রতারকের কাছে চলে যেতে পারে। দ্বিতীয় সন্দেহজনক অ্যাপ্লিকেশন অথবা এপিকে ফাইল। অফিসিয়াল অ্যাপ স্টোরের বাইরে থেকে অচেনা অ্যাপ ইনস্টল করলে সেটি আপনার এসএমএস, কন্ট্যাক্ট, ফাইলস, মাইক্রোফোন অথবা স্ক্রিন অ্যাক্সেস করার চেষ্টা করতে পারে। তৃতীয়ত, সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করা। একটি ওয়েবসাইট থেকে আপনার পাসওয়ার্ড ফাঁস হলে অপরাধীরা একই পাসওয়ার্ড দিয়ে জিমেল, ফেসবুক এবং অন্যান্য অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করতে পারে। এই কারণে একই পাসওয়ার্ড সবচেয়ে অ্যাকাউন্টে ব্যবহার করা অন্তত ঝুঁকিপূর্ণ। শুধু ফোন গরম হওয়া অথবা ব্যাটারি দ্রুত শেষ হওয়ার মানে আপনার ফোন হ্যাক হয়েছে এমন নয়। তবে কয়েকটি ওয়ার্নিং সিং গুরুত্বের সঙ্গে দেখা উচিত। আপনি অনুরোধ না করলেও পাসওয়ার্ড রিসেট মেসেঞ্জার আসে। আপনি অনুরোধ না করলেও পাসওয়ার্ড রিসেট মেসেজ আসে। অচেনা ডিভাইস অথবা লোকেশন থেকে লগ ইন অ্যালার্ট পাচ্ছেন। বারবার ওটিপি বা সিকিউরিটি কোড আসছে। আপনার অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট অথবা মেসেজ যাচ্ছে যা আপনি পাঠাননি, অথবা ব্যাংকের ও পেমেন্ট অ্যাকাউন্টে অচেনা ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে। এ ধরনের কোনো ঘটনা ঘটতে দেরি না করে নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে। সন্দেহ হলে কি করবেন? আপনার তথ্য ফাঁস হয়েছে বলে সন্দেহ হলে ভয় না পেয়ে এই কাজগুলো করুন। প্রথমত, একটি নিরাপদ ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ সব অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করুন। দ্বিতীয়ত, প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
তৃতীয়ত, টু ফ্যাক্টর ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন চালু করুন। চতুর্থ, গুগল, ফেসবুক এবং অন্যান্য অ্যাকাউন্টের সিকিউরিটি সেকশন থেকে অচেনা ডিভাইস সাইন আউট করুন। পঞ্চমত, আপনার রিকভারি ইমেল এবং রিকভারি ফোন নাম্বার সঠিক আছে কিনা পরীক্ষা করুন। ষষ্ঠত, সন্দেহজনক অ্যাপ্লিকেশন বা পারমিশন বন্ধ করে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করুন। আর ব্যাংকিং বা পেমেন্ট অ্যাকাউন্টে অচেনা ট্রানজ্যাকশন দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল সাপোর্টের সঙ্গে যোগাযোগ করুন। ভবিষ্যতের নিরাপদ থাকার নিয়ম। অনলাইনে নিরাপদ থাকতে কয়েকটি সহজ নিয়ম সবসময় অনুসরণ করুন। অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। ওটিপি, পাসওয়ার্ড এবং রিকভারি কোড কাউকে দেবেন না। অফিসিয়াল সোর্স ছাড়া অ্যাপ্লিকেশন ইনস্টল করা এড়িয়ে চলুন। ফোন এবং অ্যাপ্লিকেশন নিয়মিত আপডেট করুন। একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করবেন না এবং গুরুত্বপূর্ণ প্রতিটি অ্যাকাউন্ট এ টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন। মনে রাখবেন, একজন হ্যাকারকে ঠেকানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে আপনার সচেতনতা। ডার্ক ওয়েব নাম শুনলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে বিষয়টি সম্পর্কে জানা এবং নিজের তথ্য নিরাপদ রাখা। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। টেকনোলজি, এআই, সাইবার সিকিউরিটি সম্পর্কে আরও সহজ ভিডিও পেতে ইমাম টেক প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।